রিহানা নামে একটি নতুন শপিং মল শহরে খোলা হয়েছে এবং কেয়ারা সেটিতে শপিং করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কেয়ারা স্বামী তাকে কল করছিলেন, কিন্তু কেয়ারা তার স্বামীর কল তুলছিলেন না। সন্ধ্যে 6টা বেজে গিয়েছিল, তখনও তিনি বাড়ি ফেরেননি। কেয়ারা এখন অব্দি বাড়ি না ফেরায় তার স্বামী গোয়েন্দা মেহুলকে কল করে ডাকেন এবং তাকে জানান যে তার স্ত্রী নিখোঁজ হয়েছে। তিনি সকালে শপিংয়ের জন্য গিয়েছিলেন, কিন্তু এখন অব্দি বাড়িতে ফেরেননি। গোয়েন্দা মেহুল কেয়ারার বাড়িতে আসে এবং কেয়ারার ব্যাপারে সবাইকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে কেয়ারার মেয়েকে জিজ্ঞাসা করতে কেয়ারার মেয়ে বলে, মা আমাকে মলে নিয়ে যাবে বলেছিল, কিন্তু শেষ মুহূর্তে আমাকে বারণ করে দেয় এবং বলে অন্য কারোর সাথে যাবে। কাজের মেয়েটিকে জিজ্ঞাসা করার পর কাজের মেয়েটি বলে, ম্যাডামের সাথে আমার মলে যাওয়ার কথা হয়েছিল, কিন্তু তারপরে উনি আমায় বারণ করে দিয়েছিলেন আর বলেন যে সে তার বান্ধবীর সাথে যাবে। এবং কেয়ারার স্বামীকে জিজ্ঞাসা করতে কেয়ারার স্বামী বলে, আমি অফিসে ছিলাম এবং কেয়ারা আমার কল রিসিভ করছিলেন না, তাই আমি তাড়াহুড়ো করে বাড়িতে আসি। বাড়িতে এসে দেখি সে নেই, সে এখনও আসেনি ফিরে, তাই আমি তারপর আপনাকে কল করেছিলাম। এবং সর্বশেষ কেয়ারার বান্ধবীকে জিজ্ঞাসা করতে কেয়ারার বান্ধবী বলে, কেয়ারা কখনোই আমায় শপিংয়ে যাওয়ার কথা বলেনি, এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এই প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের ঘরগুলি ভালো করে দেখে ডিটেকটিভ মেহুল তো বুঝে গিয়েছিল যে এদের মধ্যে কে মিথ্যে কথা বলছে। কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছো যে কে মিথ্যে কথা বলছে? ভাবো ভাবো। কাজের মেয়েটি বলেছিল যে সে কেয়ারার সাথে শপিংয়ে যায়নি। যদি সে শপিংয়ে না যায় তাহলে তার ঘরের মধ্যে রিহানা মলের দুটি ব্যাগ কিভাবে এলো? তার মানে সেই মিথ্যতা বলছে। চলো পরবর্তী ধাঁধাটা দেখে নিই। মাইক এবং স্টিভ দুজনে প্রতিবেশী ছিলেন। আজকে মাইক তার গাড়িটি স্টিভের বাড়ির সামনে রেখে বাইকে করে অফিস গিয়েছিলেন। মাইক যখন অফিস থেকে বাড়ি ফেরেন তখন তিনি দেখলেন যে তার গাড়ি থেকেও স্ক্র্যাচ করে দিয়েছে। তিনি তার স্ত্রী এবং দুটি সন্তানকে ডেকে সেই ক্যাচটি সম্পর্কে জিজ্ঞাসা করেন। তার স্ত্রী বলেন, আমি সেই সকালে সুপার মার্কেটে শপিং করতে গিয়েছিলাম, আমি সবে মাত্র ফিরেছি, আমি ক্যাচের সম্পর্কে কিছু জানি না। মাইকের মেয়ে বলে, আমি সারাদিন পড়াশোনা করছিলাম, আমি সবে মাত্র বাইরে এসে ক্যাচগুলি দেখছি, আমি ক্যাচের সম্পর্কে কিছু জানি না। এরপর মাইকের ছেলে বলে, আমি স্টিভ কাকার ছেলের সাথে তাদের বাড়িতে খেলছিলাম, আমি স্ক্যাচ সম্পর্কে কিছু জানি না। এদের তিনজনের মধ্যে কে মিথ্যা কথা বলছে সেটা মাইক বুঝে গিয়েছিল। কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছো এদের মধ্যে কে মিথ্যা কথা বলছে? ভাবো ভাবো। স্টিভের বাড়িটি সকাল থেকে তালা মারা ছিল, তাহলে কিভাবে মাইকের ছেলে স্টিভের ছেলের সাথে তার বাড়িতে খেলা করতে পারে? তার মানে মাইকের ছেলে মিথ্যে কথা বলছে। এই স্ক্যাচটি সেই করেছে। চলো পরবর্তী ধাঁধাটা দেখে নেওয়া যাক। কলিনকে খুব ডিস্টার্ব দেখাচ্ছিল। তিনি তার ল্যাপটপের মাধ্যমে ব্রাউজিং করছিলেন এবং চা খাচ্ছিলেন। তিনি তার মেয়ে এলিনাকে ডেকে আরও এক কাপ চা চাইলেন। কিছুক্ষণ পর হঠাৎ ইলেকট্রিক চলে যায় এবং চারিদিক অন্ধকার হয়ে যায়। ইলেকট্রিক যখন ফিরে আসে কলিনকে তখন মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। গোয়েন্দা মেহুল হত্যার তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছালেন। কলিনের 3 কন্যা ছিল, টিনা, এলিনা এবং আনানা। তাদের প্রত্যেকের নাম না দিয়ে শেষ হয়। কলিন তার হত্যাকারী কুলু রেখে গেছে। তার 3 কন্যার মধ্যে তার 1 কন্যা তাকে হত্যা করেছিল। সেই কুলুটি দেখার পর ডিটেকটিভ মেহুল বুঝে গিয়েছিল যে কোন কন্যা তাকে হত্যা করেছে। কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছো তার কোন কন্যা তাকে হত্যা করেছে? বুঝতে পারলে ভিডিওটা পজ করে ফটাফট কমেন্ট করো। ভাবো ভাবো। কলিনের চায়ের কাপটিও কুলুর অংশ ছিল, আর পাশে দেখুন না লিখে রেখে গেছে। তার মানে চা প্লাস না টিনা, তার মানে টিনা নামে কন্যাটি তাকে হত্যা করেছে। চলো পরবর্তী ধাঁধাটা দেখে নেওয়া যাক। গোমস খুব ধনী মানুষ। তিনি একটি গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন, তবে দুর্ভাগ্যক্রমে তার স্মৃতি হারিয়ে গিয়েছিল। দুর্ঘটনার পরে যখন তার জ্ঞান ফিরেছিল তখন 2টি মেয়ে তার মেয়ে বলে দাবি করছিলেন, কিন্তু গোমসের কেবলমাত্র একটি মেয়ে ছিল। জিনিয়াসরা কি এই 2টি মেয়েকে দেখে বলতে পারবে যে কোন মেয়েটি গোমসের মেয়ে ছিল? ভাবো ভাবো।
দেয়ালের ওপরে গোমস এবং তার মেয়ের একটি ছবি রয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে যে গোমসের মেয়ের ঘাড়ের বাম দিকে একটি আঁচিল রয়েছে, আর এখানে 2 নম্বর মেয়েটির ঘাড়ের বাম দিকে সেম একটি আঁচিল রয়েছে। তার মানে 2 নম্বর মেয়েটি গোমসের মেয়ে। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে।